সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে বিশ্বব্যাপী যখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যখন নারীর ক্ষমতায়ন শব্দটি পুরুষতান্ত্রিক সমাজের ট্যাবু মাননীয় স্পিকার, তখন আজকে প্রধানমন্ত্রী সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করলেন, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নাকি নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। মাননীয় স্পিকার, তার ঘোর বিরোধিতা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ দিচ্ছি মাননীয় স্পিকার। তবে সেই সাথে আজকে প্রধানমন্ত্রী এই ছায়া সংসদে সংরক্ষিত নারী আসন শব্দটি বলে শুরুতেই আমাদেরকে যে অপমান, অবজ্ঞা, অবহেলিত করলেন, তার পুরুষতান্ত্রিক মানসিকতাকে ঘৃণা জানিয়ে, তার নিন্দা জানিয়ে আমি এবং আমার দল 30 সেকেন্ডের প্রতীকী ওয়াকআউট করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ফিরে আসলাম আমার বিতর্কে। নারী ক্ষমতায়নের লক্ষ্যে নারী ক্ষমতায়ন মানে সংরক্ষিত আসনে নির্বাচন নয়, বরং নারীর ক্ষমতায়ন মানে নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং মানবিক মর্যাদা সুরক্ষা করা। এজন্য প্রয়োজন 1. নারী শিক্ষার প্রসার ও নারী নির্যাতন বন্ধ করা, 2. সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা এবং পুরুষতান্ত্রিক মানসিকতার অবসান ঘটানো। মাননীয় স্পিকার, এই সামষ্টিক বিষয়গুলো যদি আমরা সুরক্ষিত করতে না পারি, তাহলে আমরা কোনোভাবেই নারীর ক্ষমতায়ন অরক্ষিত করতে পারবো না। মাননীয় স্পিকার, আমরা আজকে এসেছিলাম নারীদের ক্ষমতায়ন সুরক্ষিত কিভাবে করা যায় সেটি নিয়ে। সংরক্ষিত আসনে নির্বাচন দিয়ে নাকি সরাসরি নির্বাচনের মাধ্যমে, সেটি নিয়ে আজকের বিতর্ক নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করতে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম, ঠিক বুঝলাম না তিনি কোন মেকানিজমে সংরক্ষিত আসনে নির্বাচন করবে আর তার মাধ্যমে কিনা নারীর ক্ষমতায়ন সুরক্ষিত করবে। তবে এটা বুঝলাম মাননীয় স্পিকার, তিনি ভাবিদের লড়াই দেখতে চান। তবে সেটা গুলশানে নাকি বরিশালে, সেটাও ঠিক বলতে পারলেন না, কোনো উদাহরণ দিতে পারলেন না। বিগত সময়ে সংরক্ষিত আসনে নারী সাংসদরা এসে কি নারীর ক্ষমতায়নে কি ভূমিকা রেখেছে বা ভবিষ্যতে কি রাখবে, তার এই উদাহরণমূলক যুক্তি খণ্ডনে তার ব্যর্থতা যে প্রমাণিত হচ্ছে, সেক্ষেত্রে নারী ক্ষমতায়নে সরকার দল যে বিতর্ক একেবারেই টিকছে না তা বলাই বাহুল্য। দেখুন মাননীয় স্পিকার, 1972 সালেও নারীদের জন্য সংরক্ষিত আসনে 15টি আসন 10 বছরের জন্য করা হলেও 2025-এ এসেও কেন আপনার পুরুষতান্ত্রিক মন মানসিকতা নারীদের জন্য এখনো সংরক্ষিত আসনের কথা বলছে মাননীয় স্পিকার? তাহলে কি নারী ক্ষমতায়ন আপনি কিভাবে রাজনৈতিক ক্ষমতায়ন সুরক্ষিত করবেন? কারণ সংরক্ষিত আসন 50 বলুন বা 100 বলুন, সরাসরি নির্বাচন বলুন বা আনুপাতিক নির্বাচন বলুন, দিন শেষে সংসদে আসবে মাননীয় স্পিকার ওই 50 বা 100 সেট অলংকার মাননীয় স্পিকার, যা আসবে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের এমপি মন্ত্রীদের স্ত্রী মাননীয় স্পিকার। যে হাসানুল হক ইনু, ওনার স্ত্রী ছিলেন কিন্তু সংরক্ষিত নারী আসনে, কারণ তিনি প্রভাবশালী ছিলেন, তিনি এমপি ছিলেন, জন্যই তার স্ত্রী আসতে পেরেছিলেন মাননীয় স্পিকার। তাহলে আমরা কি এটি বলতে পারি না যে এই সংরক্ষিত আসনে নারী এমপিরা বা নারী মন্ত্রীরা, সাংসদরা আসলে তাদের দিয়ে গান, কবিতা, স্তুতি হলেও নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে না? মাননীয় স্পিকার, আমাদের বাদ দিয়ে আমাদের নিয়ে কোনো সিদ্ধান্ত হবে না। আইপিসিডি সম্মেলনে বাংলাদেশ বেইজিং ঘোষণাপত্রে স্বাক্ষর করলেও আমরা দেখেছি মাননীয় স্পিকার, আমাদের বাদ দিয়েই আমাদের নিয়ে আজকে সিদ্ধান্ত হচ্ছে। আজকে আমাদের প্রধান অতিথি রাশেদা কিয়া চৌধুরী ম্যাম যখন আক্ষেপ নিয়ে বলেন জাতীয় ঐকমত্য কমিশনে কোনো নারী না থাকায় নারীর দাবির প্রতিফলন ঘটেনি, তখন আমাদের এটি শুধু হতাশই করেনি, আমরা ক্ষুব্ধ। জি মাননীয় স্পিকার, ম্যামের সাথে আমরাও ক্ষুব্ধ। আজকে ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে আসন 50 হবে কিনা 100 হবে, সরাসরি নির্বাচন হবে নাকি আনুপাতিক হবে মাননীয় স্পিকার, অথচ প্রতিটি রাজনৈতিক নির্বাচন কমিশনে এটি বলা উচিত ছিল, আলোচনা হওয়া উচিত ছিল প্রতিটি রাজনৈতিক দলে 33% নারী প্রতিনিধি থাকার কথা, সেটি কেন নেই? সেটি নিয়ে জবাবদিহিতা চাওয়া হচ্ছে না। আজকে আপনি নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলছেন, কিন্তু সরাসরি নারী প্রার্থীরা কেন নির্বাচনে আসছে না সেটি নিয়ে আলোচনা হচ্ছে না মাননীয় স্পিকার। এ যেন ঘোড়ার আগেই গাড়ি জুড়িয়ে দেওয়া মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো আপত্তি জানিয়েছে, কিন্তু 100 আসনে তাদের আবার কোনো আপত্তি নেই। অথচ আজকে সরকারি দল বলতে পারলেন না কোন 100 আসনে তারা কিভাবে নির্বাচনটি করবে। কত বছর পর তারা কি 100 আসনে 1200 আসনে আপনি 300 জনের মধ্যে 100ই করলে আপনি ঘূর্ণায়নের পদ্ধতিতে 12 বছর পরে আপনি কি নির্বাচন করতে যাচ্ছেন, এটা তারা বলতে পারলেন না। তারা যখন এই ফর্মুলাটি দেখাতে ব্যর্থ মাননীয় স্পিকার, তখন আমি আপনাকে একটি প্রস্তাব দেখাচ্ছি মাননীয় স্পিকার। সেটি হলো যে রাজনৈতিক দলগুলো 25টি বেশি আসনে নির্বাচন করবে, তাদের মধ্যে থেকে 1/3 নারী প্রতিনিধি থাকতে হবে, এটি বাধ্যতামূলক করতে হবে, তবেই নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে, নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হবে মাননীয় স্পিকার। আইপিইউ এর উইমেন ইন পার্লামেন্টের প্রতিবেদন বলছে বাংলাদেশের নারী পার্লামেন্টারিয়ানের সংখ্যা 5 থেকে 8%, যেখানে কিনা রুয়ান্ডার মতো দেশে 63.8%, কিউবায় 55.7%, মেক্সিকোতে 50.2%। মাননীয় স্পিকার, তাহলে এই প্রতিবেদনটি আরো বলছে যে রাজনীতিতে নারীর কম অংশগ্রহণই নারীর ক্ষমতায়ন অরক্ষিত হওয়ার অন্যতম কারণ। আর বিরোধী দল কিনা বলছে ভিন্ন কথা, সরকারি দল কিনা বলছে ভিন্ন কথা, তারা সংরক্ষিত খেলা খেলতে চাচ্ছে। আমরা এটির প্রতিবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শেষ করব, তবে নারী ক্ষমতায়নের কথাটি যখন আসবে তখন শুরু করতে হবে মাননীয় স্পিকার ঘর থেকে, অথচ আজকে ঘরে 87% নারী নির্যাতিত হচ্ছে মাননীয় স্পিকার, শারীরিক, মানসিক, যৌন। জি মাননীয় স্পিকার, 21 শতকের বাংলাদেশে সবই প্রতিদিন
প্রতিদিন ঘটছে। মাননীয় স্পিকার, আমার খুব কষ্ট লাগে যখন আমি আসিয়াদের মৃত্যু আমার চোখের সামনে দেখি, যখন দেখি জুলাই বিপ্লবে নারীদের অংশগ্রহণ সব থেকে বেশি থাকে, কিন্তু জুলাই ঘোষণাপত্র থেকে আপনি নারীদের বাদ দিয়ে দেন। মাননীয় স্পিকার, আজকে কষ্ট লাগে 21 শতকে এসেও আমাকে বলা হয় আমি কিভাবে ওড়না পরবো, কিভাবে পোশাক পরবো, অথচ ওই নিপীড়নকারীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মাননীয় স্পিকার, আজকে নারীর ক্ষমতা নিশ্চিত করতে চান, নারী শিক্ষার প্রসার ঘটান, নারী নিপীড়ন বন্ধ করুন, গণপরিবহন নিরাপদ করুন, কর্মক্ষেত্র নিরাপদ করুন, নারীদের পুরুষতান্ত্রিক মন মানসিকতাকে সমাজ থেকে উপড়ে ফেলুন। মাননীয় স্পিকার, কিরণ স্যারের সংসদে আজকে আমরা বলতে চাই 24 ঘন্টা যদি পৃথিবীটা পুরুষ শূন্য থাকতো তাহলে রাত 3টায় আমি একা হেঁটে দেখতাম আমার কেমন লাগে। মাননীয় স্পিকার, আমার এই আশাটি আপনার পূরণ করতে হবে। মাননীয় স্পিকার, আপনার কাছে জোর দাবি জানাচ্ছি, সময় চেয়ে নিচ্ছি। মাননীয় স্পিকার, সেই লক্ষ্যে আজকের প্রস্তাব এই সংরক্ষিত খেলা বন্ধ করে আজকে ওই নারী যেন কোটার মধ্যে সীমাবদ্ধ না থাকে, নারী যেন পুরুষতান্ত্রিক পরিবারের পাপেট না হয়। মাননীয় স্পিকার, যাতে আমরা প্রকৃত পার্লামেন্টারিয়ান পাই, পলিসিয়ান পাই, পলিসি মেকিং করতে পারি, বেগম জিয়ার মতো সংসদে মহান নেত্রী পাই। এজন্য আজকের এই প্রস্তাবটি বর্জন করতে হবে আপনাকে। মাননীয় স্পিকার, আর আমি সবশেষে বলে যেতে চাই, এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।